শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, প্রিয় মাতৃভূমির সাথে আমাদের পথ চলায় সবাই আমাদের সঙ্গী হবেন আশা করি। ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ মিডিয়া, প্রথম কলকাতা, রিপাবলিক বাংলা, এরকম কিছু মিডিয়া বাংলাদেশের কোনো ভালো হলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। এটা নতুন নয়, খুব পুরানা ওষুধ, পুরানা রোগ। এবার বাংলাদেশি ওদের নিয়ে নানাভাবে মিথ্যাচার করে চলছে ভারত। বাংলাদেশের জঙ্গিবাদ বিরোধী আন্দোলনকে তারা সাম্প্রদায়িক আন্দোলন হিসাবে চিহ্নিত করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে। চায় না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। ভারত চায় না বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনাগুলোকে সারা বিশ্বের চোখে বড় করে দেখানোর জন্য তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘাতের, সংঘর্ষের বিভিন্ন ছবি, ভিডিওকে বর্তমান সময়কার সনাতনী আন্দোলনের নামে প্রচার করছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এবং সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে, ভয়ঙ্কর তথ্য বাংলাদেশের জন্য, সেটা হলো সারা পৃথিবীতে তারা এটাকে সাম্প্রদায়িকতা, হিন্দুদের উপর মুসলমানের নির্যাতনের চিত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যেটা আসলে সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। তারা বিভিন্ন দেশের পার্লামেন্টারি সদস্য এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন খ্যাতিমান লোকেদের কাছে এটা প্রচার করছে, এটা প্রচার করার চেষ্টা করছে। তাদের মনে এটা গেঁথে দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে মুসলমানদের দ্বারা হিন্দুরা নির্যাতিত। আসুন দেখে আসি ব্রিটিশ পার্লামেন্টের এর প্রমাণ। প্রসঙ্গ এবার ব্রিটিশ পার্লামেন্টও। চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের তীব্র বিরোধিতা কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যানের। বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটা প্রমাণ করতে পারলে ভারতের কী লাভ? ভিউয়ার্স, এটা প্রমাণ করতে পারলে ভারতের অনেক লাভ রয়েছে। আগে দেখে নিই যে কি বলছে বব ব্ল্যাকম্যান। বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা, বলছে ব্রিটিশ পার্লামেন্টারি সদস্য। আচ্ছা, যদি এরকম যেই ছবিগুলো আসলে তারা দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এটা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের ছবি। এবার আসি, বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এটা প্রমাণ করতে পারলে ইন্ডিয়ান লাভ। আমরা কম বেশি আমরা সবাই জানি যে শেখ হাসিনা ছিল ভারতের অনুচর এবং সহযোগী, এটা কিন্তু কারো অজানা নয় ভিউয়ার্স। তো যখন বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী বিদায় নিল, তখন তাকে কিন্তু আশ্রয়ও দিয়েছে ভারত। তাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতের অনুচর ছিল। তো
এখন যখনই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিল, তখন বাংলাদেশের মানুষ ভারতের নানা অপকর্মের দিকগুলা আসলে বাংলাদেশে উপস্থাপন করলো, প্রেজেন্টেশন করলো। পাকিস্তানের সাথে সুসম্পর্ক, চীনের সাথে সুসম্পর্ক, এটা আসলে মেনে নিতে পারতেছে না ভারত, যেটার জন্য ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং তারা চাচ্ছে সারা বিশ্বের কাছে এটা প্রমাণ করতে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। তারা এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে তারা সংখ্যালঘুদের রক্ষার নামে বাংলাদেশে হয় সেনা অভিযান পরিচালনা করবে, কিংবা রকে দিয়ে গুপ্ত হত্যা পরিচালনা করবে। গুপ্ত হত্যা পরিচালনা করে ভারতের আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে ভারত। আর চিন্ময় কৃষ্ণ দাস সেই খেলার একটা গুটি মাত্র। এবার দেখে আসি কি বলেছে ব্রিটিশ এমপি বব ব্লকম্যান। করেছিলাম। আর এখন যাই সরকার পরিবর্তন হয়ে থাকুক, যা ঘটছে তা কখনোই সহ্য করা যায় না। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত শুধু একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু আমি চাইবো এই কক্ষে দাঁড়িয়ে কঠোর বিবৃতি দেওয়া হোক, যাতে গোটা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। এই পরিস্থিতিতে এর উত্তরটা একদম পরিষ্কার। ভারত চায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের দায়ী পতন ঘটুক ইউনূস সরকারের, এবং ক্ষমতায় বসুক ভারতের অনুচর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেশে ফিরে আসুক। তাহলে ভারতের কী লাভ? ভারত পূর্বের মতন তাদের দিয়ে ভারতের উদ্দেশ্য হাসিল করাতে পারবে, লুটে নিতে পারবে, ফায়দা চেটে পুটে খেতে পারবে বাংলাদেশকে। প্রিয় দর্শক, আজকের মতন এ পর্যন্তই। যারা নতুন আছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে প্রিয় মাতৃভূমির সাথে আমাদের পথ চলা সহযোগী হন। যদি কেউ ইউটিউব দেখে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি ভিডিওতে।